কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সারা জায়গায় এখন একটাই রব, মহা অবতার নৃসিংহা, ঠিক না? তো সবাই দেখতে যাচ্ছে, সবাই ভালো ভালো রিভিউজ দিচ্ছে ইউটিউবে, অনেকে ভিডিও দিয়ে দিয়ে মানে অনেককে, আমি আমার ফেসবুক ফ্রেন্ডসে অনেককে আমি দেখছি যে অনেকে মানে অনেকে কি মানে সবাই হাউসফুল। আমি যখন দেখতে গেছিলাম, আমি কালকে তার আগের দিন দেখতে গেলাম আইনক্সে সিটি সেন্টার 2-তে, পুরো হাউসফুল, পুরো হাউসফুল। অ্যান্ড সেখানে আমি ভেবেছিলাম কিছু ভক্তরাও থাকবে, বাট আমি ভক্তদের দেখতে পাইনি, মানে আমাদের ইসকন ডেভোটিসদের। বাট আমি দেখছি যে ইসকন ডেভোটিসরা ছাড়া প্রায় সমস্ত মানুষ, সব মানুষ ভগবানের সিনেমাটা দেখতে যাচ্ছে। আর এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে বিভিন্ন রকম সিনেমা ছেড়ে, আমি সমস্ত সিনেমাকে সম্মান দিয়ে বলবো, বিকজ আই এম অ্যান আর্টিস্ট। আমি আমার সিনেমাকে, অন্য সিনেমাকে আমি খারাপ বলে আমি আমার ভগবানের সিনেমাকে, না, এটা আমি কোনোদিনও বলবো না। বাট হ্যাঁ, সমস্ত সিনেমার থেকে এখন সবাই ওটাকে ছেড়েও যে ভগবানের সিনেমা দেখতে যাচ্ছে, কারণ সবকিছুই দরকার। আর সবকিছুর সাথে সাথে আমাদের পারপাসটাও জানা দরকার, অ্যান্ড আমাদের জ্ঞানটা যাতে আমাদের জীবনে জ্ঞান হয়, আমাদের জীবনে আমরা জানি যে হোয়াট ইজ আওয়ার সোল পারপাস, যে আমি কেন এই পৃথিবীতে এসেছি, বা আমি কেন আসলাম এই পৃথিবীতে, বা এই জ্ঞানটা জানা দরকার যে হু ইজ গড, তাই না? সো নৃসিংহ মুভিটা সেটারই একটা মানে বড় লেসন, বড় শিক্ষা। শুধু মুভিটা দেখে এলাম বা শুধু মুভিটা দেখছি ব্যাস হয়ে গেল, না, এটা নয়। মুভিটা থেকে কিন্তু অনেক শিক্ষা, মুভিটা একটা শিক্ষণীয় মুভি, যেখান থেকে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কে, অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, অ্যাকচুয়ালি আমার কার পুজো করা উচিত, কাকে ভজনা করা উচিত, কার সবসময় কার তত্ত্বাবধানে আমাদের থাকা উচিত। একটা সব থেকে একটা প্রচলিত জিনিস যে আমরা অনেক সময় আমিত্ব বোধে বা আমিত্ব যে অহংকার বোধে আমরা কিন্তু সবসময় ডাউন হতে থাকি। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে যখন আমি কোনো কাজটা সম্পূর্ণ করেছি, তো আমাদের সেই টাইমেই মনে হয় যে ইয়েস, এটা আমি করেছি বা এটা আমার দ্বারা হয়েছে। বাট এই মুভিটা, এই যে এই মুভিটাতে প্রহ্লাদ মহারাজ, যেটা মানে আমি তো ভগবান নৃসিংহদেবের থেকে আমি প্রহ্লাদ মহারাজের ফ্যান হয়ে গেছি। হ্যাঁ, ভাগবতমে সপ্তম স্কন্ধের 7 ক্যান্টোতে আমি নৃসিংহ চতুর্দশীর দিনকে আমি তার কথা পড়েছিলাম। বাট আজকে যখন পড়া আর চোখে দেখা, এই দুটোর মধ্যে তফাৎ তো আছে। পড়েছি, সেটা আমি একটা ভিজুয়ালাইজ করেছিলাম, আচ্ছা ইনি এরকম হতে পারে। বাট যখন আমি সিনেমার রূপে যখন এটাকে রিপ্রেজেন্ট করা হলো, আমি তো আই এম শকড। ভগবানকে নিয়ে কি বলবো, ভগবানকে নিয়ে যা বলবো ততটুকু কম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা জানে, আমার বলার কোনো অবকাশ থাকে না। সবাই যারা দেখেছেন বা দেখেছো তারা সবাই জানো যে ভগবান, দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, উনি একা, তার উপরে কিছু হতেই পারে না। বাট যেটা আমি বলছিলাম যে প্রহ্লাদ মহারাজ, ও মাই গড, হি ইজ মাই ইন্সপিরেশন। আমার তো মনে হয় যে উনি ভগবানের, আমি সকল ভগবানের শুদ্ধ ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, আমি জানিয়েও একটা কথা বলবো, প্রহ্লাদ মহারাজ সবার থেকে শ্রেষ্ঠ। আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কিনা, বাট আই এম ভেরি এক্সাইটেড বিকজ অফ আমি যত প্রহ্লাদ মহারাজকে দেখছি বা ওনার কথা যত ভাবছি, আমার ভিতরে এই এক্সাইটমেন্ট আমি কি করে বোঝাই। তোমরা যারা দেখেছো বা দেখেছেন, যে ওইটুকুনি 5 বছরের শিশু যাকে পাগলা হাতির মধ্যে ঠেলে দিচ্ছে, এর আগেও আমি নৃসিংহ চতুর্দশীতে এটা নিয়েই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো। বাট এই সিনেমাটা যে আসবে ভাবতে পারিনি, বিকজ নৃসিংহদেব আমার খুব কাছের, জগন্নাথ, আমার ভগবানের জগন্নাথ রূপকে সব থেকে বেশি আমার প্রিয়। বাট
তার সাথে সাথে আমার ভগবান নৃসিংহদেবকে দারুণ লাগে, মানে হিজ আ হিরো, ভগবান ইজ আ হিরো। অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে যে এই যে আমি নিজে একজন আর্টিস্ট, আমি নিজে একজন অ্যাক্টর হয়ে বলছি, রিলসে বা সিনেমা জগতে তো আমরা সবাই হিরো হিরোইন, বাট অ্যাকচুয়াল যদি আমরা বলি তাহলে ভগবান ছাড়া কিন্তু হিরো বা ভগবান ছাড়া হিরোইন কিন্তু কেউ নয় এই পৃথিবীতে, অ্যাকচুয়াল বাস্তবে, ঠিক আছে? সো আর ভক্তরাও সেরকম। প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ যদি হিরো হয় তো ভগবান এখানে সুপার হিরো। সো উনি কোনোভাবে গিভ আপ করে না, উনি কোনোভাবে তার পিতা হিরণ্যকশিপু, যেটা সব থেকে আজকের মেন টপিক, হিরণ্যকশিপুর উপরে আমি যে কথাটা বলবো, হিরণ্যকশিপু কিন্তু একটা কোনো ক্যারেক্টার শুধু নয়, হিরণ্যকশিপু কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে বসবাস করছে, প্রত্যেকের হৃদয়ে। আমরা বলি এ আমার শত্রু, ও আমার শত্রু, ইভেন মাঝে মাঝে আমারও এসে যায় আরে এ তো আমার সাথে শত্রুতা করছে, কিন্তু যখন আমি শাস্ত্র পড়ি, যখন আমি ভাগবত পড়ি, কিন্তু তখন আমার মধ্যে তখন আমার কনসিয়াস মাইন্ড বলে আরে না না, আমার শত্রু কেউ নয়, আমার শত্রু আমার ভিতরের 5টা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। এই 5টাই কিন্তু হিরণ্যকশিপু আমাদের জীবনে। আর যার ফলে, আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের মন, যেটা আমাদের কন্ট্রোলে নেই, ঠিক না? তো প্রহ্লাদ মহারাজও কিন্তু এই সিনেমাতে বারবার একটা কথা তার পিতাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি আপনাকে স্নেহ করি পিতা, আমি আপনাকে, ওর পিতা যখন মানে হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বলছে যে তুমি আমাকে মানো, কিন্তু প্রহ্লাদ এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমি আপনাকে মানছি, আমি আপনাকে পিতা হিসাবে মানছি, কিন্তু আপনার ভিতরের যে নেগেটিভিটিটা, যেই শত্রুগুলো, সেটাকে আমি মানছি না। কিন্তু হিরণ্যকশিপু তো অসুর ছিলেন, ওনার সেটুকু বোঝার ক্যাপাসিটি ছিল না। বিকজ আমি হিরণ্যকশিপু হচ্ছে আমরা সকলে মতলব আমাদের ভিতরের যে ওই 5টা ষড়রিপু, ওটাই আমাদের হিরণ্যকশিপু। দেখো আমরা সবাই সোল, আমরা কিন্তু কেউ এই বডিটা নয়, ঠিক আছে? আত্মা হচ্ছে সব থেকে পবিত্র একটা জিনিস, কারণ আমরা পরমাত্মার অংশ, আমরা ভগবানের অংশ। যারা এই সিনেমাটা দেখেছো তারা তো সবাই বুঝেই গেছো যে হু ইজ পরমাত্মা। তো আত্মা সেই সেই সচিদানন্দময়, সেই ট্রান্সেন্ডেন্টাল একটা পরমাত্মার যদি আমরা অংশ হয়ে থাকি তাহলে আমরা কতটা পবিত্র। কিন্তু যখনই আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছি, যখনই আমরা এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে, তখনই আমাদের এই জড় জগতের, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মোহ, মায়া সবকিছু আমাদেরকে ঘিরে ধরছে। আস্তে 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 আমাদের মধ্যে আমরা যত বড় হচ্ছি, আমরা যেভাবে সংস্কার পাচ্ছি, আস্তে 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 আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য আমাদেরকে ছেঁকে ধরছে। আর ওটাই আমাদের জীবনের বড় হিরণ্যকশিপু। এটাই এই সিনেমার শিক্ষা। কৃপা করে সবাই আমার এই ভিডিওটা দেখবেন আর দেখো। অনেকের যারা আমি এই মুহূর্তে ইসকনের সাথে যুক্ত, আমি এই মুহূর্তে ভগবানের সাথে যুক্ত, আমি এই মুহূর্তে শাস্ত্রের সাথে যুক্ত। তো আমি শাস্ত্রটা অধ্যয়ন করেছি বলে আজকে আমার মধ্যেও সেই চেতনাটা এসছে যে বাইরের শত্রু যদিও হয়ে থাকে, সেটাও আমাদের কিন্তু পূর্বকৃত কর্মফলের কারণেই হয়। আর আমাদের মনকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে একটাই জিনিস, সেটা হচ্ছে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা। আর যদি সেটা আমরা করতে না পারি, যদি আমাদের ভিতরে হিরণ্যকশিপুকে আমরা জাগিয়ে তুলি, তাহলে কিন্তু এই সিনেমাতে হিরণ্যকশিপুর যা লাস্টে যেই জিনিসটার জন্য তাকে মরতে হলো, সেটাই কিন্তু আমাদের সকলের কারণ হয়ে দাঁড়াবে। হয়তো ভগবান নৃসিংহদেব, হিরণ্যকশিপু যেহেতু তার শুদ্ধ ভক্তের পিতা ছিল, তাই তাকে এসে মারতে এসছে ভগবান। কিন্তু আমরা তো এত লাকি নই যে ভগবান আমাদের এসে মারতে আসবে। আর ভগবানের হাতে মরাটাও কিন্তু অনেক 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 ভাগ্যের কারণ, সৌভাগ্য বলতে পারো। কারণ ভগবান আমি কি বলবো, মানে আমি ভগবানকে নিয়ে যত বলবো ততটুকু কম হয়ে যাবে। তবে হ্যাঁ, ভগবান
শ্রীমদ ভগবত গীতায় যে শ্লোকটা আমি এখন পড়ব, অনেক সময় অনেকে মুখের কথা বিশ্বাস করে না, তাই ভগবত গীতা তো মিথ্যে হতে পারে না, ভগবানের কথা অমৃত তো মিথ্যে হতে পারে না। যেটা 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে ভগবান, অর্জুনের কথা মতো অর্জুন যখন এত ডিপ্রেশনে চলে গেল, অ্যান্ড দেন আলটিমেট অর্জুন যখন সারেন্ডার করলো, তখন ভগবান তাকে আস্তে 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 তার সম্বন্ধে জানানোর চেষ্টা করলো। তো এখান থেকেও একটা লেসন, ভগবানকে জানতে হলে আমরা যেই আমি সব জানি ব্যাপারটা, বা আমরা যেই ব্রেনটা খাটাই না, এটাকে একটুখানি স্টপ করে সাধু সন্ন্যাসীদের কথা একটু শুনতে হবে, যারা ভগবানকে নিয়ে সবসময়, যারা শ্রীকৃষ্ণকে, যারা কৃষ্ণকে নিয়ে সবসময় তাদের সাবকনসিয়াস মাইন্ডেই তাদের কৃষ্ণ, যাদের সাবকনসিয়াস মাইন্ডেই ভগবানকে নিয়ে তারা আলোচনা করছে, তাদের কাছে কি আমাদের একটুখানি, জাস্ট একটুখানি আমাদের সারেন্ডার হতে হবে। আমাদের নিজের বুদ্ধিগুলোকে প্রয়োগ না করে সাধু সন্তদের কাছে গিয়ে যদি আমরা সারেন্ডার হই, তাহলে কিন্তু আমরা ভগবানকে অবশ্যই জানতে পারবো। না হলে কিন্তু ভগবানকে জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ ভগবান ইজ আ সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড, ভিআইপি। যারা এই মুভিটা দেখেছো, মানে আমি এই ভিডিওটা বানাতে বানাতে প্রচন্ড এক্সাইটেড, বিকজ আমি এই মুভিটা দেখে না যে স্তম্ভিত হয়ে গেছে, যে ভগবান কি নয়, কৃষ্ণ কি নয়। যদি আমি ভগবানকে নিয়ে এক্সপ্লেন করার আমার কোনো ক্ষমতা নেই, আমি সেটা সবসময় মানি, এটা আমি আগেও ভিডিওতে বলেছি, এখনো আমি বলছি। তবে যতটুকু আমাকে আমার ভগবান, আমার জগন্নাথ আমাকে যতটুকু, আমার নৃসিংহদেব আমাকে যতটুকু, আমার গুরু মহারাজ প্রভুপাদের কৃপাতে আমি যতটুকু মানে কৃপান্বিত হয়েছে, আমি ততটুকু দিয়ে তোমাদের সামনে আসতে পারছি। বাট আমি একটা শ্লোক, এই শ্লোকটা ভগবানের ভগবত গীতা, শ্রীমদ ভগবত গীতাতে ভগবান যেটা বলছে 10 নম্বর অধ্যায় বিভূতি যোগে, যেখানে ভগবান নিজের সম্বন্ধে এক্সপ্লেন করছে। বিভূতি যোগটা ভগবত গীতার প্রত্যেকটা চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট বিভূতি যোগ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ভগবান বিভূতি যোগে তার নিজের কথা এক্সপ্লেন করার চেষ্টা করছেন অর্জুনকে। 8 নম্বর শ্লোকে ভগবান বলছে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতঃ। কি বলছে ভগবান? অনুবাদে বলছেন, আমি জড় ও চেতন জগতের উৎস, মানে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আর ভগবান যেখানে থাকে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, যেটা গোলক বৃন্দাবন, সবকিছুরই ভগবান উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। এটা ভগবান বলছে। কে বলছে? এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যে আমি এই জড় ও চেতন সবকিছু জগতের উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমারই ভজনা করেন। হরি বল, হরে কৃষ্ণা। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক আমার কাছে, এটা ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। ভগবান বলছে যে আমি এই জগৎ, ট্রান্সেন্ডেন্টাল জগৎ, সমস্ত কিছুর তিনি উৎস, তিনি সৃষ্টিকর্তা, তিনি জগৎ পালন কর্তা। সবকিছু কিন্তু তার থেকেই প্রবর্তিত হচ্ছে। ইভেন সূর্যচন্দ্রও কিন্তু তার জন্যই, তার সূর্যচন্দ্রও কিন্তু পারমিশন নিয়ে, ভগবানের পারমিশন নিয়েই কিন্তু সূর্য আজকে আমাদেরকে, সূর্য উঠছে আর চাঁদ, সূর্য চন্দ্র সবই কিন্তু ভগবানের পারমিশনেই উঠছে, রাইট? অ্যান্ড সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। এখান থেকে একটা আমি কথা বলবো, যারা বলে যে কেন কৃষ্ণের পুজো করে ইসকন, কেন কালীর পুজো করে না, কেন শিবের পুজো করে না, কেন সবসময় কৃষ্ণ কৃষ্ণ করে, তারা প্লিজ একবার কৃপাপূর্বক মহাবতার নৃসিংহদেব দেখে এসো। যাদের গীতার কথাতেও ভরসা হচ্ছে না, তারা অ্যাটলিস্ট সিনেমাটা তো দেখো। দেখলে যদি তোমাদের, কারণ অডিওতে আমরা সবসময় বুঝতে পারি না, অডিও আমরা সবসময় নিতে পারি না, আর যারা নিতে পারে তারা সত্যি বুদ্ধিমান, তাদের জন্য ভগবানের অনেক 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 কৃপা আছে। আর যারা এই টাইপের কথা বলে, আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু তারা কৃপাপূর্বক মহান অবতার নৃসিংহদেব অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে কেন ইসকন বা কেন আমরা কৃষ্ণ কৃষ্ণ করি, রাইট? সো ভগবান এখানে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, অথর্ব বেদে গোপাল তাপনী উপনিষদে বলা হয়েছে, যো ব্রাহ্মণং বিদধাতি
পূর্বাজব বেদাংশ গাপয়তে স্ম কৃষ্ণ। শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথম বৈদিক জ্ঞান দান করে এবং তিনি সেই জ্ঞান আদিকালেও প্রদান করেছিলেন। আমরা সবাই জানি যে ব্রহ্মা কিন্তু এই জড় জগতের মানে এই পুরো ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব, মানে প্রথম জীব, রাইট? আমরা সবাই সেটা জানি। কিন্তু হিরণ্যগর্ভ একটা শক্তি আছে ভগবানের, সেই হিরণ্যগর্ভ শক্তি থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হিরণ্যগর্ভ শক্তি থেকে কিন্তু ব্রহ্মার উৎপত্তি হয়। এটা আমার কথা না, ভগবদ গীতার কথা। তারপর পুনরায় গোপাল তপন উপনিষদে তো বলেছে, তারপর আবার পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষ হইব নারায়ণ কাময়ত প্রজা সৃজয়াতে। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টি করেন। উপনিষদে আরো বলা হয়েছে, নারায়ণাৎ ব্রহ্ম জায়াতে, নারায়ণাৎ প্রজাপতি প্রজায়াতে, নারায়ণাৎ ইন্দ্র জায়াতে, নারায়ণাৎ অষ্ট বসব জায়ন্তে, নারায়ণাৎ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়। কি বললাম একটু আগে? হিরণ্যগর্ভ একটি শক্তি থেকে কিন্তু ভগবানের হিরণ্যগর্ভ শক্তি থেকে কিন্তু স্বয়ং ব্রহ্মার উৎপত্তি হয়েছে। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রেরও জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয়, নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ কি? স্বয়ং নারায়ণ। সেই একই বেদে আরো বলা হয়েছে, ব্রহ্মাণ্য দেবকী পুত্র, দেবকী পুত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদে তারপর বলা হয়েছে, একাবৈ নারায়ণ আশিনা ব্রহ্মানো ঈশানো নাপো নাগ্নি সময় নেমে দাব্বা পৃথিবী না নক্ষত্রাণী ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। কি বললাম? সৃষ্টির আদিতে ভগবান বলছেন, সৃষ্টির আদিতে কেবল ভগবান, স্বয়ং ভগবানই ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, তখন শিবজিও ছিলেন না, তখন মা কালীও ছিলেন না, তখন অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র সূর্য কিচ্ছু ছিল না। মহা উপনিষদে আরো বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। তো যারা শিব ভক্ত, যারা সবসময় বলো যে এত কেন তোরা কৃষ্ণ কৃষ্ণ করিস, তো জেনে নাও শিব ভক্ত, তোমাদের বলছি, আপনাদেরকে বলছি, স্বয়ং শিবজিও ভগবানের ললাট থেকে জন্ম নিয়েছেন। এইভাবে বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান সকলের আরাধ্য। তো শিব আর ব্রহ্মার পরমাত্মাও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন, প্রজাপতিং চ রুদ্র চাপ্পহমেব সৃজামিব তৌহ্যমাং ন বিজিনাতে মম মায়া বিমাহতা। প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, ভগবান স্বয়ং সৃষ্টি করেছেন, যদিও তারা তা জানেন না। কারণ কেন তারা জানেন না? কারণ ভগবানের মায়া শক্তির দ্বারা তারা বিমোহিত। ভগবানের মায়া শক্তিকে, তার বহিরঙ্গা শক্তি যেটাকে বলা হয়, আমরা যেটাকে মায়া শক্তি বলি, স্বয়ং মা দুর্গা দেবী। বরাহ পুরাণে আরো বলা হয়েছে, নারায়ণং পর দেবস্তস্মাজ্জস্ত চতুর্মুখ তস্মাদ রুদ্র ভাবদ দেবস সর্বগতাং গতঃ। নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মার, যার থেকে শিবেরও জন্ম হয়। তো শ্রীকৃষ্ণই সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সবকিছুই আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি, ভগবান কি বলছে, তাই আমি সবকিছুর আদি উৎস, সবকিছু আমার অধীন, আমার উপরে কেউ নেই। ভগবানের আদি অন্ত কিচ্ছু নেই, ভগবানের উপরে কিচ্ছু নেই। সেটা মহাবতার নৃসিংহদেবে যারা দেখেছো বা দেখেছেন তারা বুঝে গেছেন যে স্বয়ং ইন্দ্রদেব, স্বয়ং ব্রহ্মাও কিন্তু হিরণ্যকশিপুকে বাঁচাতে পারেনি, হ্যাঁ না? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখনই ধর্মের
গ্লানি ঘটবে, यदा यदा हि धर्मश्च ग्लानिर्भवति भारत अभुत्थानम धर्मश्च तदत्मानं सृजमहं परित्राणाय साधूना विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের গ্লানি ঘটবে, যখনই অধর্ম চারা দিয়ে উঠবে, তখনই আমি অবতার হেতু ধর্মকে রক্ষা করতে আর অধর্মকে, অসাধুদের, যারা সাধু নয় তাদেরকে বিনাশ করতে আমি যুগে যুগে অবতারিত হব, যুগে যুগে। ভগবানের কথা আমাদের মেনে চলা উচিত, কারণ ভগবান আমাদের পরম পিতা পরমেশ্বর, তিনি আমাদের ভালো চান। যারা যারা মহানৃসিংহ অবতার দেখে এসছো তারা এবার সতর্ক হয়ে যাও, তারা একটু অ্যালার্ট হয়ে যাও যে আমি আমার সোল পারপাসটা কি, কেন আমি আসলাম। অতটুকু ছোট্ট 5 বছরের প্রহ্লাদ যদি বুঝতে পারে যে তার পরমাত্মা সবকিছুই পরমেশ্বর ভগবান, ইভেন তার পিতাকেও সে তার পিতা, তার নিজের পিতা, সে তাকেও তিনি প্রশ্রয় দেয়নি। কেন দেয়নি? কারণ সে অধর্মের পথে ছিল। তো আমাদের সবসময় শিখতে হবে অধর্মের পথে যারা আছে তাদের সাথে আমরা সঙ্গ করব না। আর কলি কিন্তু সব থেকে অধর্মের যুগ। আমরা সিগারেট টানছি, আমরা মদ খাচ্ছি, আমরা যা কিছুই করছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য আমরা সেবন করছি, সেগুলো সবকিছু অধর্ম। তো ভগবানকে আমাদের মধ্যে জাগরিত করতে হলে আমাদের মধ্যে সুপ্ত কৃষ্ণ চেতনা বা সুপ্ত কৃষ্ণ ভক্তি আছে, কিন্তু সেটাকে আমাদেরকে পাওয়ার দিতে হবে। কারণ যেহেতু আমরা ভগবানের কথা শুনি না, যেহেতু আমরা ভগবানের কথা শ্রবণ করি না, যেহেতু আমরা সাধু সঙ্গ করি না, যেহেতু আমরা ভগবানের প্রসাদ সেবন করি না, তাই জন্য কলি আমাদেরকে অ্যাটাক করে নিয়েছে, অধর্ম আমাদের অ্যাটাক করে নিয়েছে। তাই জন্য আমরা মনে করছি আচ্ছা একটু সিগারেট যদি আমি খেয়ে নিই তাহলে আমার মাথাটা একটু ক্লিয়ার হবে, যদি একটু মদটা খেয়ে নিই তাহলে আমি কিছুক্ষণের জন্য সেই প্রবলেমসটা থেকে মুক্তি পাবো। কিন্তু মাই লাভ, মাই ডিয়ার, আমি তোমাদেরকে বলছি বা আমি আপনাদেরকে বলছি, ওটা শুধুমাত্র ক্ষণস্থায়ী। কিন্তু আমি যখন আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলবো, আমি তো কারোর এক্সপিরিয়েন্সটা জানি না, আমি কারোর অভিজ্ঞতা জানি না, কিন্তু আমি আমারটা দিয়ে বলবো, আমিও একটা সময় এই জায়গাটা দেখে এসেছি, এই জায়গাটার মধ্যে দিয়ে এসেছি। আর এখন আমি যখন ভগবানের কথা অনুযায়ী, শ্রীমদ ভগবত গীতার কথা অনুযায়ী, আমি সাধুদের কথা অনুযায়ী, আমার সিনিয়র ডেভোটিসদের কথা অনুযায়ী যখন আমি ভগবানের পথে চলছি, সেই জীবন আর এই জীবনের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। এখন দেখুন, যেহেতু আমি একটা হিউম্যান বিং, আমি সেই স্তরে এখনো উঠিনি, সেই শুদ্ধ স্তরে এখনো উঠিনি। ডিপ্রেশন আমারও হয়, কষ্ট আমারও হয়, কিন্তু যখনই হয় তখনই আমি জানি যে ভগবানের নাম যদি আমি স্মরণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি এইটা যখনই চ্যান্ট করতে আরম্ভ করি, যা মহামন্ত্র, এই মন্ত্রের উপরেও কোনো কিছু নেই। যেমন ভগবানের উপরে কোনো কিছু নেই, তেমন এই মহামন্ত্রের উপরেও কোনো কিছু নেই। এবার বিশ্বাস অবিশ্বাসটা পুরোটাই আমাদের উপর। যারা বিশ্বাস করবে তারা বুদ্ধিমান, কারণ বলা হয় কৃষ্ণ ভক্ত অতি চতুর। যারা কৃষ্ণকে চুজ করবে তারা অতি বুদ্ধিমান, আর যারা কৃষ্ণকে চুজ না করে শুধু ডেমিগডস, দেবতাদের পূজা করবে, তাদেরকে শাস্ত্রে বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। আমি কিন্তু বলছি না, তাদেরকে শাস্ত্রে বলা হচ্ছে, তাদেরকে ভগবান স্বয়ং বলছেন যে তারা অল্প বুদ্ধি সম্পূর্ণ। অনেককে আমি দেখেছি যে তারা তাদের কর্মের অনুযায়ী, তাদের কর্মের জগতে তারা নিজেকে 1 নম্বর প্রমাণ করার চেষ্টা করে, আর তারা তাদের কর্মের দিক থেকে সত্যি তাদের 1 নম্বরই মাঝে মাঝে মনে হয়, বা সত্যি তারা 1 নম্বর। কিন্তু যদি তুমি বা আপনি 1 নম্বর যদি নিজেকেই প্রমাণ করার এতটাই প্রবণতা থাকে, তাহলে আমি বলবো, যদি তুমি বা আপনি 1 নম্বর হতে চান, তাহলে 1 নম্বর পরমেশ্বর ভগবানের পূজা এন্ড সেবা করাটা অত্যন্ত দরকার। আমরা যদি ভগবানের সেবা না করি, আমরা যদি ভগবানের পূজা না করি, আমরা যদি শ্রীকৃষ্ণকেই চিনতে না পারলাম, তাহলে কিসের আমি 1 নম্বর, কিসে আমি এত বড় একজন আর্টিস্ট,
কিসের আমি এত বড় একজন ক্রিকেটার, কিসের আমি এত বড় একজন পলিটিশিয়ান, কিসের আমি এত বড় একজন জার্নালিস্ট, কিসের আমি এত বড় একজন অ্যাডভোকেট, কিসের আমি এত বড় একজন ডক্টর? নো, নেভার, নেভার। হিরণ্যকশিপু, যারা যারা মহাবতার নৃসিংহদেব দেখছো বা দেখছেন, হিরণ্যকশিপু একটা সময় পুরো ছেয়ে গেছিল, যাকে দেবতারা অব্দি ভয় পেত। কিন্তু কি হলো আলটিমেট? ভগবানের পূজা না করার কারণে তাকে ধ্বংস হতে হলো। তো আমরা যা কিছুই হয়ে যায় না কেন, যত বড়ই আর্টিস্ট হয়ে যায় না কেন এই পৃথিবীর, যত বড়ই অ্যাক্টর হয়ে যায় না কেন, শাহরুখ খান হয়ে যায় না কেন, সলমান খান হয়ে যায় না কেন, কিন্তু আমি যদি শাহরুখ খান হয়েও, আমি যদি সলমান খান হয়েও ভগবানের পূজা না করি, তাহলে আমার মনে হয় না সেটা আমার মানে পরিপূর্ণতা। আমি সমস্ত অ্যাক্টরদের সম্মান দিয়ে বলছি, বাট আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি যত বড়ই হয়ে যাই না কেন, ভগবানের পূজা না যদি করি তাহলে কোনোটা। এবার অনেকে বলবেন তো আমি তো কৃষ্ণের পুজো করি। কৃষ্ণের পুজো করাটা কিন্তু অত সহজ জিনিস নয়, তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। অনেকে বলবে আমি তো জগন্নাথকে বাড়িতে বসিয়ে পুজো করি, আমার বাড়িতে তো জগন্নাথ আছে, আমার বাড়িতে তো গোপাল আছে, আমার বাড়িতে তো গৌরনিতাই আছে, আমার বাড়িতে তো স্বয়ং রাধা কৃষ্ণ আছে। থাকুক না, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। আপনার বাড়িতে ভগবানের কৃপা আছে, তাই আপনার বাড়িতে স্বয়ং ভগবান আছে। কিন্তু সেই ভগবানের মধ্যে, সেই বিগ্রহের মধ্যে ভগবানকে আনার জন্য ভগবান যা যা বলছে, যদি আমরা সত্যি, আমার এর আগেও একটা ভিডিও আছে যে আমরা যদি সত্যি কাউকে ভালোবাসি, তার যদি আমি সত্যি আমি যাকে পূজা করি বা আমি যাকে ভালোবাসি, যেই ডেমিগডসকেই ভালোবাসি না কেন, যাকেই ভালোবাসে না কেন, তারা যেটা ভালোবাসে সেটার পথে আমাকে যেতে হবে। আমি যদি কালীর পূজা করি, মা কালী কিন্তু স্বয়ং ভগবানের ভক্ত, স্বয়ং বৈষ্ণবী মা কালী। আর শিবজির কথা তো বাদই দিলাম, সে সব থেকে ভগবানের শুদ্ধ ভক্ত, সব থেকে শুদ্ধ ভক্ত শিবজি। তাহলে শিব হনুমানজিকে যদি, আমি যেমন হনুমানজির খুব ভক্ত ছিলাম, ভীষণভাবে, ভক্ত তো বলবো না, তবে ভালোবাসতাম হনুমানজিকে, ভীষণ ভালোবাসতাম, সত্যি কথা বলবো এখনো বাসি। তবে হনুমানজি যেটা চায় আমি কিন্তু সেই পথে গেছি। আমি একটা সময়, আমি যদি নিজের এক্সপিরিয়েন্স বলি, আমি একটা সময় ভগবানকে ভগবান বলে মেনে নিতে আমার কেমন একটা যেন লাগছিল যে আমি হনুমানজিকে ছেড়ে আমি শ্রীকৃষ্ণের পূজা করব। না, এটা হতে পারে না। যখন আমি সত্যি গীতাতে দেখলাম যে আরে বাপরে, ভগবান তো সব, কৃষ্ণই তো সব, তবুও যেন আমার কষ্ট হচ্ছিল। কারণ এটাও শাস্ত্রে বলছে আমাদের দেবতাদের প্রতি এটা আসক্তি। ভগবান বিনা যা কিছুই, সবকিছুই কিন্তু আমাদের মায়া, সবকিছুই কিন্তু আমাদের আসক্তি। তাই আমাদের সুস্থ সুসম্পূর্ণ যদি আমরা নিজেদেরকে ভাবি, আমরা যেই পোস্টেই আছি, ইটস আ ভেরি গুড, এটা ভগবানের আশীর্বাদ। তবে আমরা যেইখানেই থাকি না কেন, যত বড়, কারণ এই কারণেই আমি বারবার বলার চেষ্টা করছি, কারণ যেহেতু সিনেমাটা এসছে, আর সিনেমাটা আমাদের জন্য প্রচন্ড শিক্ষণীয়। আর হিরণ্যকশিপু আমাদের সব জীবনের সব থেকে অধর্মের, আমি ধর্ম করব না অধর্ম করব, ধর্ম যদি করি তাহলে আমার প্রহ্লাদ মহারাজকে বাঁচতে হবে, আর যদি আমি ভাবি যে অধর্ম করবো তাহলে আমার শেষ পরিণত কিন্তু হিরণ্যকশিপু। করতে থাকুন, বা আমরা করতে পারি, আমরা অধর্মকে চুজ করতে পারি, ঠিক আছে, ইটস ওকে। বাট অধর্মকে যদি চুজ করি, শেষ পরিণতিটা কিন্তু আমাদের হিরণ্যকশিপুর মতো হতে হবে, রাইট? শ্রীমদ্ ভাগবতে ৫ম অধ্যায় ২৮টা নরকের দ্বার বলা হয়েছে, ২৮টা নরকের দ্বার। সবাই শ্রীমদ্ ভাগবত কিনুন, শ্রীমদ্ ভাগবত গীতা কিনুন। শ্রীমদ্ ভাগবতম কোথায় পাবেন? যদি কেউ শ্রীমদ্ ভাগবতম কিনতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতা নিতে চান তাহলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি আপনার সাথে আমার কন্ট্যাক্ট করতে চান না, তাহলে আপনারা ইসকনে পেয়ে যাবেন। প্লিজ প্লিজ কৃপা করে, দয়া করে ভগবত গীতা অ্যান্ড শ্রীমদ্ ভাগবতম পড়ুন, ভগবানকে জানুন, আর নিজের সোল পারপাসটা জানুন। আমরা এখানে খেতে, শুতে, সেলফি তুলতে, মেকআপ করতে, শুধু কাজ করতে আসিনি, শুধু এগুলোর জন্য আসিনি, সবই করবো। আমিও সবকিছু করি, আমিও প্রচন্ড, যেমন আমি খুব সাজতে ভালোবাসি, আমি সেজে ঠেজে ভগবানের সেবা করি, কারণ আমার ভগবান স্বয়ং নিজেই একজন রাজা, নিজেই এত সুন্দর সেজে থাকে। তা আমি সাজবো না? আমি সবসময় এটা মনে করি, আমি সাজবো না, কেন সাজবো না? আমি তো তার সার্ভেন্ট।
তো রাজার প্রজারা তো রাজার মতোই সেজে থাকবে, হ্যাঁ, তবে তাকে আমরা কখনো অনুকরণ করব না। কৃষ্ণ এটা করছে বলে আমিও কৃষ্ণের মতো না। যেমন অনেকে বলে যে আমি ভগবান, আমি কৃষ্ণ। যদি নিজেকে মনে হয় যে তুমি কৃষ্ণ বা তুমি ভগবান, তাহলে প্লিজ দয়া করে মহাবতার নৃসিংহদেবটা দেখে এসো। আর যদি মনে হয় যে আমি কেন কৃষ্ণ কৃষ্ণ করব, সেটারও উত্তর প্লিজ দয়া করে কৃপা করে মহাবতার নৃসিংহদেব দেখিয়ে এসো। আর যারা বলে কেন এত কৃষ্ণ কৃষ্ণ করে ইসকন, তাদেরকেও বলছি কেন কৃষ্ণ কৃষ্ণ করি আমরা? ইসকন কৃষ্ণ কৃষ্ণ করার দরকারটা কি? কোনো দরকার নেই। ইসকন এই কারণেই করে, ইসকনের ডেভোটিসরা এই কারণেই করে, কারণ ইসকনের ডেভোটিসরা সবাই সবার সোল পারপাস বুঝে গেছে। তাকে কি করতে হবে, সে কে, প্রথমে তো জানতে হবে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমাকে কোথায় যেতে হবে। এই তিনটে প্রশ্ন যদি আমাদের মনের মধ্যে আছে, যেমন 2021-এ আমি কোনো সাধুসঙ্গ করতাম না, কিন্তু আমার ভিতরের পরমাত্মা, আমার ভিতরের গুরু মহারাজ আমাকে এই প্রশ্নটা করিয়েছিল। আমার ভিতর থেকে তিনটে প্রশ্ন সত্যি এসেছিল যে আমি কে, আমি কে, আমি তো মৌমিতা নই, আমি মধুমতি প্রেমা দেবী দাসী নই, আই অ্যাম অনলি আ সোল। আমি একটি সোল, আমি একটা আত্মা, আমি একটি পবিত্র আত্মা। আর আত্মা কার অংশ? পরমাত্মার অংশ, স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ আমরা সবাই। এটাই জ্ঞান। এই জ্ঞানটা যদি আমরা নিতে পারি, তাহলেই আমরা স্বয়ং সম্পূর্ণ, তাহলেই আমরা পরিপূর্ণ। আদারওয়াইজ যদি আমি বলি আমি যেমন একজন আর্টিস্ট, আমি যেমন একজন অ্যাক্টর, সমস্ত কিছু করতে হবে। অনেকে আবার বলে যে স্পিরিচুয়ালিটিতে থেকে কেন তুমি এগুলো করছো, এটা আমার কাজ। যাদের মনে হয় যে কেন আমি এগুলো করি, সেটা ইসকনের ভিতরের কাউরও হতে পারে বা বাইরের কাউর, আমি সবার জন্য এই মেসেজটা আজকে দেবো এই ভিডিওতে, কারণ এটা আমার কাজ। ভগবান আমাকে এটার জন্যই তৈরি করেছেন, আর আমাকে এটাই করতে হবে। আর এইটা করে আমি ভগবানের জন্য পয়সা উপার্জন করে ভগবানের সেবা দিই। বা যারা জিজ্ঞাসা করছো বা যারা জিজ্ঞাসা করছেন, তারা নিশ্চয়ই তো আমাকে প্রতিদিন খেতে দেবেন না, বলুন? তো আপনাকে তো এটা বুঝতে হবে, বা তোমাদের তো এটা বুঝতে হবে যে কেন আমি এগুলো করি। আর আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমাকে সমস্ত কাজ করতে হবে, রাইট? এই জড়জগতের মানুষ তো শুনবে না আমি কৃষ্ণ ভক্ত। আর যদি শুনতো তাহলে তো আমি সৌভাগ্যবান হয়ে তাদের পায়ে পড়ে যেতাম, যে তারা অ্যাটলিস্ট বুঝেছে যে তারা কৃষ্ণ, আমি কৃষ্ণের ভক্ত, তাহলে আমাকে সেরকমই রোল দেওয়া উচিত। কিন্তু তারা তো সেটা বুঝবে না, আনফর্চুনেটলি। এনিওয়েজ, সেটা অন্য টপিক। আমি আমার মেসেজটা আমি দিয়ে দিলাম, বাট যেটা মূল টপিক ছিল, সবাই মহাবতার নৃসিংহদেব দেখুন, দেখো। আর লেসন এটাই যে হু অ্যাম আই, আমাকে কোথায় যেতে হবে, আমাকে কার পূজা করতে হবে। অ্যান্ড স্বয়ং পরমেশ্বর ভগবান ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি আমার মনে হয় যে আমি আজকে বড় পলিটিক্যাল নেতা, যদি আমার মনে হয় যে আমি ভেরি গুড পারফর্মার, আই এম অ্যান আর্টিস্ট, আমি বড় নৃত্যশিল্পী, আই এম ভেরি গুড অ্যাক্টর, ইটস ওকে, ইটস ওকে। বাট ভগবানের সেবা করে, সেটাও আমি ভগবানের